আমি তোর মাধ্যমে এসেছি আমার চ্যানেল বেঙ্গলি বাজাস। আর এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো যে আমার যে বাজি পাখিগুলো বাচ্চা দিয়েছে আর অনেকটা কিন্তু বড় হয়ে গেছে বাচ্চাগুলো। আজকে আমি দেখবো যে বাচ্চাগুলোকে কি ভালোভাবে খাচ্ছে তার মা, তা দেখবো। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা ইনফরমেশান তোমাদেরকে দেবো, নতুন একটা মেম্বার এসেছে আমাদের বাড়িতে, সেটা কি রাখা যাবে না রাখা যাবে না সেটা নিয়ে তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিই। তাহলে যা যাক পাখি ঘরে, ওর পর তোমাদেরকে বলছি যে আমার ঘরে কি নতুন মেম্বার এসেছে আর সেটা কি আমি রাখবো না দিয়ে দেবো, সেটা নিয়ে একটু সমস্যা। দেখা যাক। এই এসে গেছি পাখির ঘরে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 8 নম্বর আর 13 নম্বর হাঁড়িতে কিন্তু বাচ্চা আছে, আর সেগুলোকে আমি তোমাদেরকে দেখাবো। আগে দেখবো আমার 13 নম্বর খোপের। এখানে হচ্ছে ফিমেলটা হাঁড়িতে ঢুকে পড়েছে আর মেলটা কিন্তু বাইরে আছে। দেখতেই পাচ্ছ ভেতরে দুটো বাচ্চা। আর এদেরকে আমি বেশি বিরক্ত করবো না, থাক। আর এরপর দেখবো আমার 8 নম্বর খোপের রেজাল্ট। এর 8 নম্বর খোপ। দেখতে পাচ্ছ একটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে কিন্তু একটু সমস্যা আছে, হচ্ছে পটির সমস্যা। হাঁড়িটা কিন্তু আমাকে পাল্টাতে হবে। পাচ্ছ আমি কিন্তু হাঁড়িটা বার করে নিয়েছি। আর এখানে দেখো পটি একটু ভিজে ভিজে আছে, সেই জন্য কিন্তু হাঁড়িটা বার করে নিয়েছি। আর আবার হাঁড়ি পাল্টাতে হবে। আর দেখো এ কিন্তু পুরো এই পেটটা কিন্তু ভরা, তার মা কিন্তু ভালোভাবেই খাইয়েছে। আর এদেরকে নতুন করে একটা হাঁড়ি দেবো। একটা নতুন হাঁড়ি নিয়ে এসে গেছি। আর যতগুলো পাখি জোড়া দেবে ওর থেকে কিন্তু বেশি হাঁড়ি বাড়িতে এনে রাখবে, কারণ এরকম সমস্যা হয়েই থাকে। আমার কিন্তু এক্সট্রা করে কিন্তু হাঁড়ি আনা আছে, সেই জন্য কিন্তু আমি হাঁড়িটা পাল্টাবো। আর এই হাঁড়িটাকে ধুয়ে মুছে আবার রেডি করে রাখবো। আর নতুন হাঁড়িটা বাচ্চাগুলো দেওয়ার আগে একটা কাজ আছে, সেটা দেখো। নতুন হাঁড়িটা দেওয়ার আগে বাচ্চাগুলোকে বার করব। দেখো পুরো দেখতে পাচ্ছ পুরো পেট পুরো ভরা। আর এই যে গায়ে দিয়ে সব পায়খানাগুলো লেগে সেগুলো ভালো করে মুছে দেবো। চোখের কাছে কিন্তু লেগে আছে পায়খানা। ভালো করে মুছে আর নতুন হাঁড়িটা দিয়ে দেবো আমি। আর এগুলো কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো একদিকের চোখটা কিন্তু অনেকটা কিন্তু বেরিয়ে গেছে। আর এই একটা দেখো ভালোভাবে কিন্তু চোখ বেরিয়ে গেছে। আর এই ঠোঁটের কাছে দেখো লেগে আছে পায়খানা, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর কিন্তু এসেছে কালার। দানাগুলো কিন্তু এই ছোট ছোট হয়েছে ইয়েলো। আর এটা কিন্তু পুরো পেট ভর্তি আছে। হ্যালো বন্ধুরা, আর এখন একটা বড় একটা সমস্যা হয়ে গেছে, মানে জীবন যায় যা অবস্থা। এখানে যে আমার যে নিচ থেকে যে লাইনটা টানা ছিল আর টিনের, এই টিনটা কিন্তু দেখো ঘেমে গেছে, দেখতে পাচ্ছ।
এই টিন কিন্তু ঘেমে যায়, আর এই জলের জন্য কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছিল। ভাগ্যি ভালো শর্ট লাগেনি। আর এই হচ্ছে অবস্থা দেখো। আর যারা ভাবছে রঙিন টিন লাগাবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই টিন কিন্তু ঘেমে যায় এরকম, বুঝতে পারছো? টিন কিন্তু পুরো ঘেমে যায়। আর লাইন ফাইন যদি নিয়ে যাও খুব সাবধানে নিয়ে যাবে। আমার এটা কোনো অভিজ্ঞতা আমার ছিল না, কারণ আমার এই যে কিন্তু সব পাইপ ফাইপ দেওয়া আছে, আর এখানটা কিন্তু পাইপ দেওয়া নেই, দেখতে পাচ্ছ। এমনি এই তার নিয়ে গেছি, এই দেখো সব তার লুজ নিয়ে গেছি। খুবই একটা বড় বিপদ হয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো এবারের মতো বেঁচে গেছি, নাহলে আমি আমার তো সব লোয়ার হ্যান্ডেল সবই সেটিং করা, মানে এক জায়গায় লাইন হলে সব জায়গায় কিন্তু লাইনটা কি বলবো। মধ্যে আছে আমাদের বাড়ির নতুন মেম্বার, আর এটা কি রাখা যাবে দেখা যাক এর মধ্যে কি আছে। দেখো এর মধ্যে কিন্তু আছে মুরগি, দেখো 4টে মুরগি আছে। দেখো 4টে মুরগি, আর এই মুরগিগুলো কিন্তু দেখবে পাড়া পাড়ায় কিন্তু বিক্রি করতে আসে। আর যারা পাখি পালন করে তারা কিন্তু এইসব মুরগি পাখি বা কুকুর বলো রাখার ইচ্ছে থাকে। আর পাখির ঘরে কি এই মুরগি রাখা যাবে সেটা তোমাদেরকে বলবো। আর এগুলো হচ্ছে হাইব্রিড মুরগি, দেখবে আসে পাড়ায় বিক্রি করতে। আর এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কারণ একজন নিয়েছিল, আর ওরা কিন্তু আর রাখতে পারছে না, সময় হচ্ছে না বলে দেখভাল করার জন্য, সেই জন্য কিন্তু আমাকে দিয়ে গেছে। আর আমি কি রাখবো কি না রাখবো সেটা তোমাদেরকে বলবো। দেখো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। আয় 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 আয়, এসো দেখো। দিয়ে দিলাম। আর আমি চিন্তা ভাবনা করছিলাম যে পাখির সাথে কিন্তু রাখবো মুরগিগুলো, যে খাবারগুলো অতিরিক্ত নিচে পড়ে সেগুলো কিন্তু মুরগিতে খাবে। কিন্তু আমি যে খবরটা নিলাম যে পাখির সাথে মুরগি রাখা যাবে না। এর কারণ হচ্ছে মুরগি অনেক রোগ বহন করে, আর এতে কিন্তু পাখির ক্ষতি হতে পারে বা অনেক ভাইরাস বহন করে। মুরগি বলো বা পায়রা বলো, ফ্যান্সি পাখির সাথে রাখা যাবে না। এটা ইউটিউবে কি গিয়েও কিন্তু এর কোনো বলা নেই যে পাখির সাথে মুরগি রাখা যাবে কি না যাবে, সেটা আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম।